বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কীভাবে একটি খুব সহজেই এবং টোটাল ফ্রিতে একটি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আজকে আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করব সেটি হচ্ছে গুগল ব্লগারকে ইউজ করে। দেখেন, ওয়েবসাইট বিল্ডার্স কয়েকটি কোম্পানি রয়েছে, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস, তারপর উইপ্লে এবং কি সেই সাথে ব্লগার। তো আপনি যদি গুগল ব্লগারকে ইউজ করেন তাহলে কিন্তু আপনি একদম ফ্রিতে 15 GB হোস্টিং এবং সেই সাথে একটা ডোমেইন ফ্রি পেয়ে যাবেন, এবং পরবর্তী চাইলে আপনি এই ওয়েবসাইটের ডোমেনটাকে টপ লেভেল ডোমেনে ট্রান্সফার করতে পারবেন। তাহলে চলুন আজকে আমি আপনাদের দেখাই আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করবেন। ওকে, প্রথমত আপনার গুগলে সার্চ করবেন গুগল ব্লগার, দেন এখানে ক্লিক করবেন। দেখেন googleblogar.com যেটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সাইন ইন যদি না করা থাকে তাহলে সাইন ইন করে নেবেন, আর যদি অলরেডি সাইন ইন করা থাকে তাহলে কিন্তু ক্রিয়েট এ ব্লগে ক্লিক করবেন। যখন আপনারা সাইন ইন করবেন দেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনি এখানে একটা নাম দিবেন, আপনার ওয়েবসাইটের নামটা কী হবে এটা দিবেন। মূলত আপনার ওয়েবসাইট কী রিলেটেড, আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন সেই রিলেটেড একটি নাম দেবেন। আমি জাস্ট একটি নাম দিচ্ছি, মেক। ওকে, জাস্ট এরকম একটি নাম দিলাম। এই নামটি কিন্তু চাইলে আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এইবার চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। প্রথমত আপনাকে ইউআরএল সম্পর্কে জানতে হবে। আসলে ইউআরএলটা কি? দেখেন, আমরা যে সার্চ করলাম গুগল ব্লগার লিখে সার্চ করলাম গুগলে, যখন আসলো googleblogar.com, এটা কিন্তু একটা ইউআরএল। সো আপনার এরকম একটি ইউআরএল চুজ করতে হবে যেটা আপনার ওয়েবসাইটের পোস্ট রিলেটেড যায়, তাহলে কিন্তু সেটা ভালো হবে। অর্থাৎ আপনার যেরকম ওয়েবসাইট প্রয়োজন সেরকম নাম লিখে দিতে পারেন। আমি একটা নাম লিখছি। আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু নাম অ্যাভেলেবেল থাকে না, এটাও একটু খেয়াল রাখতে হবে। এখানে আপনারা, আমি যে নামটা দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, জাস্ট আমি এখানে সেভ দিয়ে দেবো। এইবার আমরা একটা নতুন একটা ইন্টারফেসে চলে আসছি। দেখেন, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট মেক করা হয়ে গেছে। জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু প্রিভিউ দেখতে চাই, এই জন্য আমাদের যেটা করতে হবে জাস্ট ভিউ এ ব্লগে ক্লিক করতে হবে। আমরা যখন ভিউ এ ব্লগ ক্লিক করব তখন কিন্তু দেখেন আমাদের ওয়েবসাইট ঠিক এরকম, ঠিক আছে? এটা কিন্তু এরকম ওয়েবসাইট দেখতে লাগতেছে। সো এটাকে কিন্তু আমাদের করতে হবে টপ লেভেল ডোমেনে। আমাদেরকে আমরা আমাদের ওয়েবসাইটে আরও সুন্দর করতে পারবো যখন আমরা একটা থিম ইনস্টল করব। দেখেন, অনেক থিম আছে, পেইড পাওয়া যায়, তারপর আবার ফ্রি পাওয়া যায়। আমরা কিন্তু শুরুতে বলছি যে কীভাবে একটি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। অতএব আমরা একটা ফ্রিতে মানে থিমও ইনস্টল করব। ওকে, তার পূর্বে আমরা আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে কোথায় গিয়ে কী কাজগুলো করব এই বিষয়গুলো একটু জেনে নিই। দেখেন, ওয়েবসাইটের কয়েকটা পার্ট থাকে, সেটা হচ্ছে হেডার। এটা হচ্ছে হেডার, যেখানে আমাদের মেনুগুলো থাকবে, যেটা হচ্ছে আমাদের হেডার। এবং তারপরে হচ্ছে যে হেডারের ভিতরে কিন্তু লোগো থাকে। আমরা চাইলে আমাদের এখানে যে আর্ন মানি লেখা আছে এখানে আমরা লোগো অ্যাড করতে পারবো। তারপর থাকে বডির অপশন, এটা হচ্ছে বডি। এখানে কিন্তু আমরা যত পোস্টগুলো করব সেই পোস্টগুলো কিন্তু ঠিক এই বডিতেই শো করবে। এবং লাস্টে নিচে যেটা থাকে সেটাকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় ওয়েব ফুটার। সো এটা কিন্তু কয়েকটা পার্ট থাকে, সেটাও পরিচয় করে দিলাম। এইবার যদি আপনার দেখাই যে আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে কীভাবে পোস্ট করব এবং কোনটা আমরা কীভাবে ব্যবহার করব, এটা একটু আপনাদেরকে আমি পরিচিত করে দিচ্ছি। প্রথমত যদি দেখেন যে নিউ পোস্ট, আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট ক্রিয়েট করব, পাবলিশ করতে যাব, তখন কিন্তু আমাদের এই
ক্রিয়েট এ নিউ পোস্টে আমাদের ক্লিক করতে হবে। এখানে গেলে কিন্তু একটা পেজ অন হবে। এখানে কিন্তু আমরা আমাদের পোস্ট টাইটেল দিতে হবে। দেন এই জায়গাটা কিন্তু আমরা আমাদের যে পোস্ট আছে সেটা আমরা এখানে লিখবো আর কি, আমাদের যা পাবলিশ করতে চাচ্ছি সেটা। তো এটাও আমি দেখাবো পরবর্তীতে কীভাবে পোস্ট করতে হয় এসইও ফ্রেন্ডলি। ঠিক আছে, অবশ্যই এটা নেক্সট ভিডিও আসবে। এখান থেকে আমি একটু বের হয়ে যাই, আমি আরও কিছু দেখাই। তারপরে হচ্ছে যে এখানে স্ট্যাটাস, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের পোস্টগুলো কত ভিউজ হচ্ছে, কোথা থেকে ভিউজ হচ্ছে, এইগুলো কিন্তু এখানেই ঠিক শো করবে। আর হচ্ছে কমেন্টস, যদি কেউ আমাদের এই ওয়েবসাইটের কোনো পোস্ট দেখে কমেন্ট করে, তখন কিন্তু এই কমেন্টস অপশনে কিন্তু আমাদের ওই পোস্টগুলো শো করবে এবং কি আমরা ওই কমেন্টগুলোর অ্যান্সার দিতে পারবো। আর্নিং, বেস্ট পয়েন্ট হচ্ছে আর্নিং। দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, এখানে ইনভেস্ট করব, কষ্ট করে পোস্ট করব, আমরা তো এমনি করবো না, অবশ্যই আমরা এখান থেকে কিছু আর্নিং করতে চাইবো। তো হ্যাঁ, ওয়েবসাইট থেকে কিন্তু আর্ন করা যায়। আর যখন আপনার মোটামুটিভাবে ওয়েবসাইটে রেগুলার ভিজিটর আসবে, যখন দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো পোস্ট হবে, কমপক্ষে 20টি পোস্ট করবেন, দেন তারপরে কিন্তু আপনি চাইলে আর্নিংয়ে গিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আর্নিংয়ে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে টপ লেভেল একটি ডোমেইন ইউজ করবেন। ব্লগার দিয়েও হয়, কিন্তু টপ লেভেল ডোমেইন ইউজ করলে সেটাই বেস্ট। এবং অবশ্যই .com ডোমেইন আপনারা পারচেস করবেন। এরপরে হচ্ছে পেজ। আমরা আমাদের ওয়েবসাইটের কয়েকটি পেজ আমাদের লাগে, সেটা হচ্ছে হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। এই কিছু পেজগুলো যে আছে এগুলো জেনারেট করতে হবে, সেটাও আমি দেখাবো। সো এই পেজগুলো যদি না রাখেন আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু কখনোই আপনি আর্নিং করতে পারবেন না। অর্থাৎ এইখানে কিন্তু আপনাকে পেজ পাবলিশ করতে হবে, দেন সেখান থেকে কিন্তু সেখানে পোস্ট করতে হবে এবং সেগুলো আবার আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হবে। এই পুরো প্রসেসটাই আমি দেখাবো, নো প্রবলেম। তারপরে হচ্ছে যে লেআউট এমন একটি ইম্পর্ট্যান্ট একটি জায়গা। আমরা আমাদের ওয়েবসাইটে যে কাস্টমাইজ করব, কোথায় আমরা কোন পোস্টার রাখবো, তারপরে কোন মেনুটা কোথায় থাকবে, মেনুর নাম চেঞ্জ, এই যাবতীয় যতগুলো কাজ আছে সেই কাজগুলো কিন্তু আপনার এই লেআউট থেকে করতে হবে আমাদের। তারপর হচ্ছে থিম। এই থিমে গিয়ে কিন্তু আমরা নতুন একটা থিম ইনস্টল করব। আর সিটিংয়ে কিন্তু অবশ্যই সিটিংয়ে কিছু বেসিক কাজ করতে হবে, যেমন এই যে আপনি চাইলে টাইটেল যে প্রথমে দিয়েছেন সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু আগেই বলছি টাইটেল কিন্তু চেঞ্জ করা যায়। এখানে যদি আপনার মনে হয় যে আপনি অন্য কোনো নাম দিতে চাচ্ছেন, সেটাও এখানে দিতে পারবেন। তারপর ডেসক্রিপশন, অবশ্যই এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, 500 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। যেটা লিখবেন আপনার, সেটা হচ্ছে যে আপনার এসইও ফ্রেন্ডলি, জাস্ট আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো এখানে তুলে দেবেন অল্প ভাষায় এবং কি এসইও রাইটিংয়ের মাধ্যমে। এরপর আপনার ব্লগের ল্যাঙ্গুয়েজ কী থাকবে সেটা এখানে অবশ্যই শো করবেন। যদি ইংলিশ নিয়ে কাজ করবেন, যদি আপনার ক্যাপাবিলিটি থাকে যে আপনি ইংলিশ ভালো লিখতে পারেন, ঠিক আছে, তাহলে অবশ্যই ইংলিশ নিয়ে কাজ করবেন এবং টার্গেট করবেন ইউএসকে, কারণ ইংলিশ কন্টেন্টের কিন্তু আর্নিংটা বেশি হয়। ওকে, এটা অবশ্যই এখানে থাকবে। গুগল, এখানে কিন্তু ফেভ আইকন অবশ্যই ইউজ করতে পারবেন এবং গুগল এখানে অ্যানালিটিক্সের যে কাজটা আমরা নেক্সটে দেখবো। এখানে অবশ্যই আমাদের ওয়েবসাইটের লাইভ কী পরিমাণ মানে কী কন্ডিশন, এগুলো কিন্তু অ্যাড করতে হবে। গুগল যদি আর্নিং করতে চান তাহলে এই যে অ্যানালিটিক্স কিন্তু অ্যাড করতে হবে, এটাও দেখাবো। ফেভ আইকনটা হচ্ছে দেখবেন যে অনেক ইউআরএলের সাথে ওইরকম একটা ছোট্ট একটা ফেভ আইকন থাকে। তো যেমন ব্লগ ওয়েবসাইটে যে দেখবেন যে ব্লগ বি লেখা আছে ইউআরএলের উপরে, তো ওটাই কিন্তু ফেভ আইকন বলা হয়। প্রাইভেসি, এটা অবশ্যই সার্চ ইঞ্জিন অন করে দেবেন। এবং কি আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা আমি নেক্সটে দেখাবো। এবার আমি এখান থেকে বের হয়ে যাব। তো আমরা কোনো পোস্ট করিনি, সো আমাদের কিন্তু এগুলোই কিন্তু মেজর যে সেগুলো জানতে হবে আমাদের। আপকামিং ভিডিওতে আমি দেখাবো কীভাবে থিম ইনস্টল করবেন, কীভাবে মেনু ক্রিয়েট করবেন। আশা করি নেক্সট ভিডিও জন্য অবশ্যই অপেক্ষা করেন এবং কীভাবে নেক্সট ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।